আরেকবার কোন জান্নাত গেমিং। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক জিয়ার খান সাহেব এলাকায়। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বড় বড় নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো চলো বেশি দেরি না করে ভিডিও করে শুরু। এই সময় কম, শুরু করো। ভাই আপনার নিচের ঠুটে কামড় দিয়ে ও বলে দেখান। মানে ভাই এটা কি ছিল? আমি ভাবতেছি এরকম চ্যালেঞ্জ তোমরা আমাকে কবে না দিয়ে বসো। ঠিক বলেছো। ওরে ড্যান্স, পুরাই অস্থির ড্যান্স হয়েছে। আর নাচতে জানলে যে গানটা ম্যাটার করে না, এটা আবারও প্রমাণ করে দিল ওমর অন ফায়ার। ঠিক বলেছো। भानिया हाँ। ये जल परी है? नहीं जल परी नहीं, ये तो जल परा है। মানে ভাই পানিতে মেয়ে থাকলে হয় জল পরি, আর ছেলে থাকলে হয় জল পাঠা। এগুলো কি ভাই? মানে ভাই একটা জিনিস বুঝছো, আমার মুখে ব্রণ উঠলে নাকি আমি গিটার বাজাই, আর মেয়েদের মুখে ব্রণ উঠলে নাকি চাঁদের গায়ে তো একটু দাগ থাকবেই। এত বৈষম্য কেন ভাই? আমরা কি ছেলেরা মানুষ না? গাইস এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখছেন ভিডিওতে কমেন্ট করেন, এর পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। আপনার কিছু ভাইরাল ক্রিয়েটরের আমি ডায়লগ বলবো, আপনার নাম বলতে হবে সেই ক্রিয়েটর গুলো। আমি হলাম সিজন 2 এর প্রো প্লেয়ার। আমি ভাই মানে ভাই ব্যাপারটা এমন হয়ে গেল না, রাজাকে জিজ্ঞেস করছে এই রাজ্যের রাজাকে। ঠিক বলেছো। আমার রাগ উঠতেছে। আরেকবার কোন জান্নাত গেমিং। এ ভাই আমি কেবল তো বলতে লাগছিলাম জান্নাত গেমিং, আপনি একবার আমার মনের কথাটা বইলা দিলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে। দর্শক দেখতে পাচ্ছেন গোপন সুড়ঙ্গ থেকে একের পর এক মিসাইল নিয়ে বেরোচ্ছে এই বাংলাদেশের যোদ্ধারা। বাইরে ভাই এই বাহিনীর নাম হবে কলাগাছ বাহিনী। আর এরকম যোদ্ধা যদি বাংলাদেশে আগে থাকতো তাহলে অনেক আগে বাংলাদেশ ভারত মামার হয়ে যেত। ঠিক বলেছো। তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।